আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাণিজ্য যুদ্ধ না বাড়িয়ে আলোচনার পথে সমাধান চায় ইইউ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক আলোচনায় বাস্তবসম্মত সমাধানের আহ্বান জানিয়েছেন জার্মানি। তবে মার্কিন চাপে নতি স্বীকার না করার আহ্বান জানাচ্ছেন নাগরিকরা। এশিয়া থেকে ইউরোপ, ট্রাম্পের শুল্ক ভারে নড়বড়ে বৈশ্বিক বাণিজ্য। গেল সপ্তাহে জাপান সহ 23টি দেশকে নতুন করে শুল্ক চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 14টি দেশই এশিয়ার। দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে শ্রীলঙ্কা, বেশিরভাগই রপ্তানি নির্ভর অর্থনীতি এখন শঙ্কায় ভুগছে। 30% শুল্ক জ্বরে ভুগছে দীর্ঘদিনের মিত্র ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্পের এই ঘোষণার পর ইইউ জানিয়েছিল সোমবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তবে 27 দেশের এই জোট রোববার বলছে আপাতত পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে না। 1 আগস্ট পর্যন্ত সময় নেওয়া হচ্ছে যাতে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়। February, the United States has imposed tariffs. ক্ষোভে ফুঁসছে ইউরোপের সাধারণ মানুষ। অনেকেই বলছেন মার্কিন চাপে ইউরোপকে কোনোভাবেই নতি স্বীকার করা যাবে না। দেখুন, এখন আপনি যদি যুক্তরাষ্ট্রের চাপে ছাড় দিতে চান, পরে আপনাকে আবারও অন্য একটি ভার চাপিয়ে দেবে। আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। গণমাধ্যমের তথ্য বলছে মার্কিন আরোপিত শুল্কে ইউরোপের গাড়ি, কৃষি পণ্য এবং মদ শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন জার্মান এবং ফ্রান্স। এমন অবস্থায় জার্মান অর্থমন্ত্রী বলছেন যে সময় বাকি আছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে একটি বাস্তবসম্মত সমাধানের জন্য আলোচনা করতে হবে ওয়াশিংটনকে। মাসুদ রানা, নিউজ 24। পুতিনের ওপর আস্থা হারিয়ে এবার ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পরপরই এবার রাশিয়ার মূল ভূখণ্ডে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়ে বসলেন জেলেনস্কি। এদিকে রাশিয়া ইউরোপকে কখনোই শান্তিতে থাকতে দেবে না বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিষয়ে সমঝোতা প্রত্যাখ্যান এবং অভিযান বন্ধ না করায় বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষিপ্ত হয়ে এবার বড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার ইউক্রেনকে পেট্রোয়েট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেন তিনি। তথ্য বলছে আকাশপথে আসা যে কোনো হুমকি ঠেকাতে বিশ্বজুড়ে ভরসার আরেক নাম পেট্রোয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের তৈরি এই প্রযুক্তি আধুনিক যুদ্ধক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ উপাদান। যদিও কতগুলো ক্ষেপণাস্ত্র পাঠানো হবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। এসব অস্ত্র ইউক্রেনের জন্য খুবই প্রয়োজন, কারণ প্রেসিডেন্ট পুতিন সারাদিন ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় এসে সবাইকে বোমা মেরে চমকে দেন। এদিকে শুধু যুক্তরাষ্ট্রই নয়, জার্মানির কাছ থেকেও দূরপাল্লার মিসাইল পাচ্ছে ইউক্রেন। এমন খবরের মধ্যেই রুশ মূল ভূখণ্ডে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়ে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গণমাধ্যমের তথ্য বলছে দূরপাল্লার কৌশল কিভাবে পাল্টে দেবে যুদ্ধের চিত্র, সেদিকেই নজর সবার। যুদ্ধক্ষেত্রের এ উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়া ইউরোপকে কখনোই শান্তিতে থাকতে দেবে না বলে মন্তব্য করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। এ সময় মস্কোর বৃহৎ পরিসরে সামরিকীকরণ, সাইবার হামলা, সাবোটাজ এবং বিভ্রান্তিমূলক প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। Die Führung in Teheran muss endgültig klar und transparent. আফরিন মৌ, নিউজ 24। ইসরায়েলি গুপ্তচরদের ধরতে এবার ঘরের শত্রুদের খোঁজে নেমেছে ইরান। এরই মধ্যে গুপ্তচর বৃত্তির অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে প্রস্তাব পাশ করেছে দেশটির পার্লামেন্ট। শাস্তির পাশাপাশি বাজেয়াপ্ত করা যাবে সম্পত্তিও। এদিকে সংঘাতের পর এখন প্রতিবেশীদের সাথে কূটকৌশল নিয়ে ভাবছে তেহরান। 13 জুন ভোররাতে তেহরানে ভয়াবহ বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী নিহত হন। আর এই হামলার পেছনে রয়েছে ইরানের অভ্যন্তরে মোসাদের গোয়েন্দা তৎপরতা। গুপ্তচররা ইরানের ভেতরে গড়ে তোলে ড্রোন তৈরির ছোট ছোট কারখানাও। এরপর থেকেই ঘুম হারাম তেহরানের। সংঘাত বন্ধ হলেও এবার গোটা ইরান জুড়ে অভিযানে আটক করা হচ্ছে সন্দেহভাজন শত শত গুপ্তচর।
ভারতীয় নাগরিকদের পর এবার ধরপাকড়ের নিশানায় আফগান শরণার্থীরা। ইরানের দাবি, সংঘর্ষ চলাকালীন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করেছে এসব আফগানি। ঘরের শত্রুদের এবার কঠোর সাজা দিতে চায় ইরান। এরই মধ্যে গুপ্তচর বৃত্তির অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে প্রস্তাব পাশ করেছে দেশটির পার্লামেন্ট, যে আইনের শাস্তির পাশাপাশি বাজেয়াপ্ত করা যাবে অভিযুক্তের সম্পত্তিও, যদিও বিলটি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক নিয়ে ভাবতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তবে খামেনি বলছেন, প্রতিবেশীদের সাথে সম্পর্ক জোরদার করাই হবে চূড়ান্ত নীতি। মাসুদ রানা, নিউজ 24। এক সপ্তাহের মধ্যেই হতে পারে গাজা যুদ্ধবিরতি চুক্তি, রোববার এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, এ ব্যাপারে এখনো চলছে আলোচনা। এদিকে দখলদার বাহিনীর হামলায় 24 ঘন্টায় নিহত হয়েছে 95 ফিলিস্তিনি। এখন পর্যন্ত প্রাণহানি 58,000 ছাড়িয়েছে। গাজা উপত্যকায় জ্বালানি সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এতে অপরিহার্য পরিষেবাগুলো বন্ধ হয়ে প্রায় 21 লাখ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে, এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। গাজা উপত্যকার সংকট নিরসনে আবারও আশার বাণী দিলেন ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাবে ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্র একটি 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করছে, যেখানে জিম্মি মুক্তি ও সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো রয়েছে। তবে এমন আশার বিপরীতে গাজায় ভয়াবহতা বাড়ছেই। ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 58,000 ছাড়িয়েছে। রোববার গাজা শহরের একটি বাজারে বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়েও প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি। নুসেরাত শরণার্থী শিবিরে পানির জন্য লাইনে দাঁড়ানো মানুষের ওপর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় বহু মানুষ, যাদের বেশিরভাগই শিশু। সরাসরি হামলার পাশাপাশি সেখানকার মানবিক সংকট পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। জাতিসংঘের 8টি সংস্থা যৌথভাবে সতর্ক করেছে, জরুরি ভিত্তিতে জ্বালানি না পেলে হাসপাতাল, পয় নিষ্কাশন এবং খাদ্য বিতরণের মতো জীবন রক্ষাকারী সব সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে উপত্যকাটির 21 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য বন্দুকধারীর গুলিতে 2 নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় রোববার লেক্সিংটন শহরের একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পরপরই ওই বন্দুকধারী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিছু সময় পর লেক্সিংটন বিমানবন্দরের বাইরে এক রাজ্য সেনাকে গুলি করে। এর পরপরই পুলিশের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরোপযোগ্য প্রতিশোধমূলক শুল্কের হুমকি দিয়েও তা বিলম্বিত করছে ইউরোপীয় ইউনিয়ন। বাণিজ্য সংঘাত এড়াতেই এমন পদক্ষেপ বলে রোববার জানান ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, আগামী মার্কিন নির্বাচন ও ইউরোপীয় বাজারে অস্থিরতা মাথায় রেখেই সময় নিচ্ছে ইইউ। তারা আশা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যাবে। গণমাধ্যমের তথ্য বলছে, মার্কিন আরোপিত শুল্কে ইউরোপের গাড়ি, কৃষিপণ্য এবং মদ শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন জার্মানি ও ফ্রান্স। সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও বেদুইন জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত 37 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এরই মধ্যে সংঘর্ষপূর্ণ এলাকায় ফোর্স পাঠানো হয়েছে, সোমবার সকালে জানিয়েছে সিরিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বেদুইন উপজাতির সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে সংঘর্ষপূর্ণ এলাকায় ফোর্স পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সরকার। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে 27 জন দ্রুজ সম্প্রদায়ের এবং 10 জন বেদুইন। নিহতদের তালিকায় 2 শিশুও রয়েছে। জানা গেছে, গত এপ্রিল ও মে মাস থেকেই ওই অঞ্চলে দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং বেদুইন গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। সময়ের সঙ্গে সেই সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।
বর্তমানে দুই গোষ্ঠীর মধ্যে আপোষের চেষ্টা চললেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে শেষ হলো স্পেনের ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসব। ষাঁড় দৌড়ের সময় 7 জন আহত হয়েছেন বলে জানিয়েছে নাভারা অঞ্চলের জরুরি পরিষেবা বিভাগ। ভিক্টোরিয়ানো দেল রিও র্যাঞ্চের ষাঁড়গুলো এদিন মাত্র 2 মিনিট 19 সেকেন্ডে সরু রাস্তাগুলো অতিক্রম করে, যা এ বছরের এখন পর্যন্ত দ্রুততম দৌড় হিসেবে চিহ্নিত হয়েছে। তবে পরিস্থিতি নাটকীয় হয়ে ওঠে যখন একটি ষাঁড় হঠাৎ থেমে গিয়ে দৌড়বিদদের ওপর আক্রমণ করে। কয়েক মিনিট ধরে চলা উত্তেজনাকর সেই দৃশ্যে সৃষ্টি হয় আতঙ্ক। উৎসবটি বিশ্বজুড়ে পরিচিতি হলেও এমন দুর্ঘটনা প্রমাণ করে ঝুঁকির বিষয়টি এখনো সমানভাবে বিদ্যমান। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকরের আগে জুনে চীনের আমদানি ও রপ্তানি দুটোই বেড়েছে। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে পণ্য পাঠানোয় রপ্তানি বেড়েছে 5.8% আর 1.1% বেড়েছে আমদানি। রয়টার্স জানায়, এমন পরিস্থিতিতে মাস শেষে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় $115 বিলিয়ন। তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নের সাথেও নতুন সমস্যা তৈরি হচ্ছে। বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য চীনের হাতে সময় আছে 12 আগস্ট পর্যন্ত। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।